হাউ টু ক্রিয়েট এ প্যাটার্ন ইন ফিগমা, এটা হচ্ছে আজকে আলোচনার বিষয় যে আমরা ফিগমাতে কিভাবে প্যাটার্ন তৈরি করতে পারি। ঠিক আছে, এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমরা যেটা শিখব, বাই দ্য এন্ড of this task, learner will be able to create a seamless pattern in Figma and apply it as fill or background। মানে হচ্ছে আমরা এই প্রজেক্ট শেষে কিভাবে ফিগমায় হচ্ছে প্যাটার্ন তৈরি করতে পারা যায়, প্যাটার্ন তৈরি করা যায় সেটা শিখবো, এবং সেগুলোকে ব্যাকগ্রাউন্ড অথবা কোনো শেপের মধ্যে কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়টা সম্পর্কেও ধারণা লাভ করব। ঠিক আছে, তো এখানে কয়েকটা টাস্ক আছে, এই স্টেপগুলো ফলো করলে আসলে আমরা ফিগমায় প্যাটার্ন যে বিষয়টা আছে সেই বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। এখানে কয়েকটা টাস্ক আছে, যেমন প্রথম হচ্ছে ক্রিয়েট এ নিউ ফাইল, ড্র দ্য বেস শেপ, হ্যাঁ, ডুপ্লিকেট অ্যান্ড অ্যারেঞ্জ, গ্রুপ দ্য প্যাটার্ন, কনভার্ট এ কম্পোনেন্ট। আমরা প্যাটার্নগুলোকে কম্পোনেন্টেও আমরা কনভার্ট করতে পারবো। ক্রিয়েট দ্য রিপিটিং প্যাটার্ন, ঠিক আছে, ইউজ এ ফিল অর ব্যাকগ্রাউন্ড। এই কয়েকটা এখানে টাস্ক আছে। তো আমরা যদি এই প্রজেক্টটা করি, এগুলো অনুসরণ করে করব, এবং প্যাটার্ন বিষয়ে যে নামক যে শব্দটা আছে এইটার সঙ্গে আমরা পরিচিত হব এবং এই সমস্যার সমাধানও করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, আমি কয়েকটা প্যাটার্ন এখানে তৈরি করছি কিছুক্ষণ আগে, এটা ফিগমার মাধ্যমে করা হয়েছে। দেখো, এগুলো হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, এটা হচ্ছে প্যাটার্ন, এই যে প্যাটার্ন। ঠিক আছে, এই প্যাটার্নগুলো যেমন আমরা ইলাস্ট্রেটরে প্যাটার্ন তৈরি করি, এখানে কিন্তু একই প্রক্রিয়ায় প্যাটার্ন করা যায়। ইলাস্ট্রেটরে আমরা যেমন ডিস্টর্ট করি, এখানেও কিন্তু ডিস্টর্ট করা যায়। ঠিক আছে, তো কিছু সিস্টেম একটু কমান্ডের কম বেশি আছে, ঠিক আছে, একটু জায়গার কম বেশি, ক্ষেত্র কম বেশি আছে, এটা হলো ব্যাপার। হ্যাঁ, কাজের একটু কম বেশি আছে, কিন্তু সিস্টেমটা মোটামুটি একই ধরনের। তা যাই হোক, আমরা কাজ শুরু করে দেই। আমি একটা নতুন ফাইল, এখানে যাই, নতুন ফাইলে গেলাম। আচ্ছা, প্যাটার্নটা দেখার পূর্বে আমি একটু ডিস্টর্ট সম্পর্কে তোমাদের ধারণা দিই। ডিস্টর্ট, আমরা ইলাস্ট্রেটরে ডিস্টর্ট করি না, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে ট্রান্সফর্মও করা যায়, ডিস্টর্টও করা যায়, সবই করা যায়। ডিস্টর্ট হচ্ছে একটা শেপকে, মনে করো যে একটা তুমি স্কোয়ার শেপ তৈরি করছো, ওইটাকে একটা ফুলের আকৃতি দিবা। একটা পলিগন তৈরি করছো, ওইটাকে একটা তুমি অনন্য একটা শেপের আকৃতি দিবা। এবং সবগুলো যে কয়েকটা কোণ আছে, সবগুলো কোণ যাতে একই রকমের ডিজাইন হয়, একই সিস্টেম, এইটা এই জিনিসটাকে বলা হয় ডিস্টর্ট। এটাকে বলা হয় ডিস্টর্ট। ঠিক আছে, তো আমরা ডিস্টর্ট যদি করতে চাই, ইলাস্ট্রেটরে কিন্তু আমরা ডিস্টর্ট করতে পারি। আচ্ছা, ধরো আমরা প্রথমে ডিস্টর্ট করি, তারপর হচ্ছে প্যাটার্ন করব, ডিস্টর্ট করব আর ট্রান্সফর্ম করব, এই বিষয়গুলো আজকে আমরা শিখবো। মনে করো এখানে আমি একটা হচ্ছে এভাবে প্রথমে একটা স্কোয়ার শেপ তৈরি করলাম। এখন এটাকে আমার ডিস্টর্ট করতে হবে। ধরো যে এটা দিয়ে আমি একটা ফুল বানাবো। হ্যাঁ, এটা আমি কিভাবে করব? তো এটার জন্য আমাকে প্লাগিং করতে হবে। এই যে প্লাগিং এ যাও, এখান থেকে এখানে যাও, অ্যাকশনে যাওয়ার পরে এখানে যে প্লাগিং, এখানে ক্লিক করো, করার পরে এখানে সার্চ করো। কি সার্চ করবা? সার্চ করো হলো ডিস্টর্ট, DISTORT। ঠিক আছে, ডিস্টর্ট সার্চ করো। এখানে দেখবা একটু ড্রপ ডাউন ক্লিক করো, ক্লিক করার পর দেখবা যে শুধু ডিস্টর্ট নামে একটা অপশন আছে। এই যে ডিস্টর্ট নামে আছে না, এইখানে ক্লিক করো। দেখো এখানে ডিস্টর্ট অপশন। হ্যাঁ, এটা হচ্ছে ডিস্টর্ট অপশন। এখান থেকে কিন্তু আমরা প্লাগিং করে কাজ করতে পারবো। ঠিক আছে, এর আগে আমি কিন্তু ডিস্টর্ট করছিলাম। এই যে রান করো, রান করলে হচ্ছে একটু সময় লাগবে। এই যে এটা এখানে অ্যানাবেল হয়ে গেল। এখন দেখো এইখানে নিচে হচ্ছে দুইটা অপশন আছে। হ্যাঁ, এই যে এইদিকে যদি তুমি এইটাকে বাড়াই দাও, দেখো এটা হচ্ছে এরকম অবস্থা হচ্ছে। ঠিক আছে, আবার যদি এটাকে কমাই দাও, তাহলে দেখো এটা এরকম অবস্থা হচ্ছে। এই যে আমি বাড়াই দিলাম, দেখো একটা এরকম অবস্থা হইলো। এবার এইটাকে যদি তুমি এইখানে নিয়ে আসতে চাও, তাহলে দেখো নিচে অ্যাপ্লাই অন সিলেক্টেড, অ্যাপ্লাই অন সিলেক্টেড, এখানে ক্লিক করো। এখন দেখো এই শেপটা এখানে চলে আসলো। দিস ইজ ডিস্টর্ট। ঠিক আছে, এটাকে বলা হয় ডিস্টর্ট। ঠিক আছে, এটাকে আমরা ডিস্টর্ট করতে পারবো। একটা শেপ নেওয়ার পরে ওই শেপটাকে আমরা বারবার মডিফাই করে এখানে অ্যাপ্লাই করলে ওইটা থেকে আমরা অনেক ধরনের এখানে কি এরকম শেপ তৈরি করতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছো? একটা শেপ থাকলে এখানে যত ঘুরাবার পেঁচাও, যেটা কোনো কোনো লাভ নাই। এখানে হচ্ছে যে শেপটা নিল ওই অনুযায়ী এখানে কিন্তু ডিজাইনটা সে করবে।
এটা হলো ডিস্টর্ট, এটা একটা স্কোয়ার দিয়ে করলাম। মনে করো এখানে আমি যদি এইভাবে পলিগন দিয়ে করি, হ্যাঁ, একটা মনে করো পলিগন নিব, ধরো যে পলিগন দিয়ে করব। এই যে পলিগন নিলে দেখো পলিগনটা কিরকম হচ্ছে, হ্যাঁ, এই যে পলিগনটা কিরকম হচ্ছে। আবার এইটাকে তুমি যদি এখানে কি করো, কেটে দিই আগে। মনে করো আমরা নর্মালি হচ্ছে শেপগুলোকে রিশেপ করি না, এই যে মনে করো এখান থেকে হচ্ছে আমি এটাকে সরাসরি পলিগনে বানাইলাম, ঠিক আছে, এটাকে পলিগনে তৈরি করলাম। করার পরে দেখো এইটাকে আমি 6টা কোণ করলাম। তো পুনরায় এখানে যাব অ্যাকশনে যাওয়ার পরে এখানে তো এই যে ডিস্টর্ট এখানে রান করাই আছে, এখানে ক্লিক করো, ক্লিক করার পরে এটা এখানে পাবা। এবার এখান থেকে ওই যে আমরা যেটা লোগো তৈরি করছিলাম না, দেখো একবারই সেটা এখানে করা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা এই যে কারিগরি শিক্ষা বোর্ডে একটা লোগো তৈরি করলাম না, এই দেখো একবারই সেটা কিন্তু এখানে করা যাচ্ছে। আমরা যেমন খানিকটা পাকার বুলেটের মতো, হ্যাঁ, পাকার বুলেটে যেমন আমরা ইলাস্ট্রেটরে কাজ করছি, তাহলে এটা আমাদের গেল হলো ডিস্টর্ট। হ্যাঁ, ডিস্টর্ট। এখন এরপরে আসতেছে এই ব্যাপারটা হলো ট্রান্সফর্ম, তারপর হচ্ছে প্যাটার্ন। তো ট্রান্সফর্মটা আমরা ইলাস্ট্রেটর যেমন ইফেক্ট থেকে মানে ট্রান্সফর্মে যাই, ডিস্টর্ট আর ট্রান্সফর্ম একসঙ্গে খুঁজে পাই। কারণ এখানে দেখো ডিস্টর্টটা আমাদের প্লাগিং থেকে নিয়ে আসতে হয়, ট্রান্সফর্মটা আমাদের অন্য জায়গায় করতে হয়। তারপর হচ্ছে প্যাটার্নটা ওখানে ইলাস্ট্রেটর আমাদের শুধু কোনো অবজেক্টকে সিলেক্ট করে মেক প্যাটার্নে গেলেই প্যাটার্ন হয়ে যায়। এখানে আবার শুধুমাত্র ফিল করলেই প্যাটার্ন হয়, একটু ব্যতিক্রম কাজ, কিন্তু সিস্টেমগুলো একই, কাজ কিন্তু একই। হ্যাঁ, শুধু ক্ষেত্রটা আলাদা একটু। তা যাই হোক, এখন মনে করো আমরা ট্রান্সফর্ম একটু দেখবো। আসলে ট্রান্সফর্মটা কীরকম বা ট্রান্সফর্মটা কী সেটা তোমরা আগে থেকেই জানো। তো এইটাকে আমাদের এখানে ফিগমায় কীভাবে করতে হয়, আমরা তো ইলাস্ট্রেটরে পারি, তাই না? ফিগমায় কীভাবে করতে হয় সেটা এর আগে তোমাদের গত পর্বে মানে একটা কাজ দেখানো হয়েছিল। তা যাই হোক, আমি এইটাকে এই কাজটার সুবিধার্থে আমি এখানে ফিলটাকে মাইনাস করে দিচ্ছি, মাইনাস করে দিয়ে এখানে স্ট্রোকে একটা কালার দেই। দেওয়ার পর ধরো যে এটাকে আমি ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার জন্য এই যে এখানে তোমার দুইটা বিষয় দেখো, এখানে হলো ডিজাইন আর হচ্ছে ড্র। এটা হচ্ছে ডিজাইন আর হচ্ছে ড্র। আমরা এই মুহূর্তে আছি ডিজাইনে, ঠিক আছে। এখানে আবার দেখো প্যানেলের এখানে অবশ্য দুইটা বিষয়, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে প্রোটোটাইপ। ডিজাইনটা হচ্ছে আমাদের ডিজাইন করার জন্য যে কাজগুলো সেগুলো, আর প্রোটোটাইপ হচ্ছে আমাদের যে লিঙ্কেজের জন্য যে কাজগুলো আছে সেগুলো, ঠিক আছে। তো আমরা এখন কিন্তু ডিজাইন করতেছি, এখানে ডিজাইনে থাকতে হবে, এখানে ডিজাইনে আসি। এখন আমরা যদি ওই ট্রান্সফর্ম করতে চাই বা এই যে ব্রাশ করতে চাই, এই জাতীয় কোনো কাজ করতে চাই, তখন কিন্তু আমাদের এখানে এই যে এখানে আসতে হবে, ড্রোতে আসতে হবে। হ্যাঁ, এখন ড্রোতে ক্লিক করো, ড্রোতে ক্লিক করলে এই যেখানে দেখবা এই যে ভেক্টর পাথ, এই যে কথাটা মানে যেটা হচ্ছে ভেক্টর পাথ যেটা নিবা আর কি, সেই জিনিসটা এখানে শো করবে। করার পরে এখানে দেখো এই যে ড্রপ ডাউন ক্লিক করে, কালকে আমরা এটা করছিলাম যে দুই ধরনের রিপিট এটাকে বলা হয়, একটা হচ্ছে লিনিয়ার রিপিট আর একটা হচ্ছে রেডিয়াল রিপিট। আচ্ছা, ট্রান্সফর্মটা হচ্ছে রেডিয়াল রিপিটের মধ্যে পড়ে। যখন রেডিয়াল রিপিটে যাবে তখন এখানে দেখবে যে ট্রান্সফর্ম কথাটা অ্যানাবল হয়ে যাবে। হ্যাঁ, ট্রান্সফর্ম কথাটা অ্যানাবল হয়ে যাবে। এবার দেখো আবার যদি এই রিপিটের উপরে তুমি আরেকবার ক্লিক করো, তখন কিন্তু যে এই অপশনটা এখানে অ্যানাবল হবে। এখানে দেখো অপশনগুলো কি, এখানে যে তুমি যে কয়েকটা সংখ্যা নিছো এখানে আর কি, যেমন এখানে 6টা দেওয়া আছে, এখানে কিন্তু 6টা দেখাচ্ছে। হ্যাঁ, তুমি যে এখানে বাড়াই দাও তাহলে এখানেও বাড়বে, এই যে এইভাবে বাড়তে থাকবে। এবার এখানে যদি ড্যাশ কমাই দাও, এখানে এইভাবে ড্যাশ কমতে থাকবে, ঠিক আছে। এবার ড্যাশ কমতে থাকবে, এইভাবে কিন্তু দেখা যাবে যে মান্ডালা ডিজাইনের মতো এখানে ট্রান্সফর্ম দিয়ে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে আমরা একটা ট্রান্সফর্ম মন করে করলাম, ঠিক আছে, করার পরে এটাকে ওকে করে দিতে হবে। আচ্ছা, এবার দেখো এটা কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে যদি কোনো ইফেক্ট কোনো অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই করি, ওটাকে ভেঙে নিতে হয়, তাই না? এক্সপান্ড অ্যাপারেন্স বা এক্সপান্ড করে ভেঙে নিতে হয়। তা এখানে ফিগমায় যদি আমরা কোনো এরকম অবজেক্টের মধ্যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করা হয়, তাহলে সেটাকে ফ্ল্যাটেন করতে হয়, তাই না? সেটা তোমরা জানো। এখন তোমরা যদি এটাকে প্রত্যেকটা আলাদা আলাদা করতে চাও, তাহলে কি করতে হবে? ফ্ল্যাটেন করতে হবে, ঠিক আছে। এখানে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করো, এখান থেকে কোথায় যাও, এই যে এখানে ফ্ল্যাটেন, অথবা এটার শর্টকাট কমান্ড হচ্ছে অল্টার শিফট এফ, অর্থাৎ এটাকে সিলেক্ট করার পরে অল্টার শিফট এবং যদি আমরা এফ চাপি, তাহলে কি হয়ে যাবে, এটা ফ্ল্যাটেন হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। এবার যদি আর একবার ফ্ল্যাটেন করো, তাহলে এটা স্ট্রোক আছে, স্ট্রোক থেকে ফিল হয়ে যাবে। বুঝে গেছো ব্যাপারটা? কিভাবে করলাম, জাস্ট রাইট ক্লিক, এখানে হচ্ছে ফ্ল্যাটেন অথবা অল্টার শিফট এফ। তা ফ্ল্যাটেনটা মনে করো যে হয়ে গেছে, এটাকেই ধরো আমি কাজে কাজে ব্যবহার করব। আমি চাচ্ছি যে স্কোয়ার একটা শেপ এখান থেকে আমি কেটে নিব। হ্যাঁ, যদি এরকম করতে চাও তাহলে কি করবা, এখানে মনে করো যে ওই যে শেপ তুমি নিতে চাও ওই ধরনের আরেকটা শেপ এখানে নিতে হবে। নেওয়ার পরে এই শেপ সহ এটাকে মনে করো যে অ্যালাইন করে দিতে হবে। এবার মনে করো দুইটাকে একসঙ্গে সিলেক্ট করতে হবে। এবার ইন্টারে প্রেস করতে হবে। ইন্টারে প্রেস করার পরে দেখো এখানে চলে আসছে এরকম অবস্থা দেখা যাচ্ছে। আচ্ছা,
তোমরা সেটা ফিল দিয়েও করতে পারবা, সেটা কিন্তু স্ট্রোক দিয়েও করতে পারবা। তো আমি এখানে যেহেতু এখানে স্ট্রোক আছে, এটাকেও আমি স্ট্রোক করে নেই, তাহলে কাজটা ভালো দেখাবে, সুবিধা হবে, তাই না? তা আমি এখান থেকে হচ্ছে এটাকে ফিলটাকে মাইনাস করে দিলাম, স্ট্রোকের মধ্যে মনে করো একটা কালার নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দুইটাকে একসঙ্গে সিলেক্ট করার পরে ইন্টারে প্রেস করলে এইটা আসবে। এবার দেখো এখানে যে পাথ, কি এটা শেপ বিল্ডার, আমরা জানি যে শেপ বিল্ডার দিয়ে যখন এটাকে আমরা একসঙ্গে করি তখন এটা কি হয়ে যায়, সবগুলো রিশেপ হয়ে এরকম হয়ে যায়। এখন চাচ্ছি আমি এগুলোকে রাখবো না, বাদ দিয়ে দিব, মনে করো এরকম করবো, এই দেখো বাদ হয়ে গেল। কিভাবে হইলো সেটা? জাস্ট হচ্ছে বাইরে থেকেও না, বাইরে থেকে করলেই যে বাদ হবে তার কোনো ব্যাপার না, এই যে হয়ে যাচ্ছে ক্লিয়ার, একসঙ্গে হচ্ছে, হ্যাঁ। শুধুমাত্র এখানে যখন তোমরা এখানে এইভাবে মাউস ড্র্যাগ করবা, মাউস ড্র্যাগ করার সময় কিবোর্ডের অল্টার কিটা প্রেস করবা, অল্টার কি প্রেস করে যখন এইভাবে ড্র্যাগ করবা, যখন যতটুকু অংশ আর কি আমরা ড্র্যাগ করবো অতটুকু অংশ নাই হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, বুঝে গেছে অংশ, অতটুকু অংশ এইভাবে ডিলিট হয়ে যাবে। এই দেখো এই অংশটা আমরা যেটা যেটা অংশ আমি অল্টার চেপে ধরে এভাবে ড্র্যাগ করতেছি, ওটা কি এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে, বুঝে গেছে ব্যাপারটা? মনে করো এটা করলাম, যেটাই আর কি তুমি করবা ওইটাই কি হয়ে যাবে, এখান থেকে নাই হয়ে যাবে। তা আমি অত কিছু করলাম না, তাতে এটাতে বিকৃতি করতেছে, এরকম রাখলাম। এবার ধরো এই যে শেপটা আছে, এই শেপটাকে আমি একটা প্যাটার্ন করব। তাহলে প্রথম আমরা করলাম হলো কি ডিস্টর্ট, এরপর করলাম হলো ট্রান্সফর্ম, এবার হচ্ছে প্যাটার্ন। তা প্যাটার্ন করার জন্য এত কিছু করার দরকার হয় না, তুমি যে কোনো শেপকেই প্যাটার্ন করতে পারো। কিন্তু প্যাটার্ন করার জন্য প্যাটার্ন আমরা যেটা করব, প্যাটার্ন করার সময় কিন্তু এই জাতীয় ডিজাইনগুলো হয়ে থাকে, তোমরা কিন্তু জানো, তাই না? তোমরা দেখে থাকবা যে প্যাটার্নের মধ্যে এই জাতীয় ডিজাইনগুলো হয়ে থাকে, যার কারণে এরকম একটা আমি ডিজাইন করে নিলাম। এবার মনে করো এইটাকে তুমি প্যাটার্ন করবা, এইটাকে প্যাটার্ন করার পূর্বে কি করতে হবে, প্রথমে এটাকে তুমি রাইট ক্লিক করে এটা গ্রুপ করে নাও, এটা কি করে নিবা, গ্রুপ সিলেকশন, গ্রুপ হইলো। এবার প্যাটার্ন করার জন্য তুমি কোন শেপের মধ্যে প্যাটার্ন করবা ওরকম একটা শেপ এখানে তোমাকে ড্রয়িং করতে হবে। এই একটা শেপ তুমি এখানে ড্রয়িং করো, মনে করো আমি একটা এরকম শেপ ড্রয়িং করে নিলাম। এবার আমরা এটা যে ফিল কালার পরিবর্তন করি না এইভাবে, তা যখন তুমি ফিলের কালার পরিবর্তন করবা তখন দেখবে এখানে কয়েকটা অপশন আছে, যেমন এটা হচ্ছে সলিড কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে প্যাটার্ন, এরপর দেখো হচ্ছে কি ইমেজ, এরপর হচ্ছে ভিডিও। অর্থাৎ আমরা এই শেপটার মধ্যে কয়েকটা জিনিস দ্বারা ফিল করতে পারি। কি কি দ্বারা ফিল করতে পারি, এখানে বিষয়টা হলো এই শেপটার মধ্যে আমরা এখানে পাঁচ ধরনের প্রোডাক্ট দ্বারা আমরা ফিল করতে পারবো, তাই না? যেমন আমরা সলিড কালার দিতে পারবো, এখানে গ্রেডিয়েন্ট দিতে পারবো, তারপর প্যাটার্ন দিতে পারবো, এখানে ইমেজ করতে পারবো, তারপর কি করতে পারবো, ইমেজ করতে পারবো, তারপর হচ্ছে ভিডিও করতে পারবো, ঠিক আছে? তা আমি ধরো যে এখানে কি করব, প্যাটার্ন করব, ঠিক আছে? তাহলে কি করো, এইখানে প্যাটার্নের মধ্যে ক্লিক করো, প্যাটার্নের মধ্যে ক্লিক করলে দেখবা যে এখানে ডিফল্ট প্যাটার্ন আছে ইলাস্ট ইয়ার, সেটা কিন্তু এখানে শো করতেছে, এই যে দেখছো ডিফল্ট যেটা আছে সেটা কিন্তু শো করতেছে, এই ডিফল্ট প্যাটার্নটা এখানে চলে আসতেছে, তুমি এটাকে তুমি এখান থেকে ইয়ে করতে পারো। এখন তুমি যদি চাও যে না আমি ডিফল্ট প্যাটার্ন এখানে ব্যবহার করব না, আমি প্যাটার্ন নিজে থেকে তৈরি করে দিব, এই ধরনের প্যাটার্ন আমি করব, ঠিক আছে? তখন কি করতে হবে, এখানে দেখো সিলেক্ট সোর্স আছে না, এই সিলেক্ট সোর্সের মধ্যে একবার ক্লিক করবা, ক্লিক করার পরে এটা কিন্তু অ্যানাবেল হয়ে গেল। এখন কোনটা তুমি এখানে নিয়ে আসতে চাও ওই প্রোডাক্টের মধ্যে তোমার এখানে গিয়ে ওই শেপের মধ্যে তোমাকে গিয়ে জাস্ট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে কি হবে দেখো এইটা এখানে চলে আসতেছে, ঠিক আছে? এখন এখানে চলে আসলো, এখন দেখো এখানে অপশন অ্যানাবেল হয়ে গেছে। এখানে দেখো ডাইরেকশন, ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে দিবা, আমার এই বাম দিক থেকে ডান দিকে, তুমি এটাকে চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? আমি ধরো বাম দিক থেকে ডান দিকে দেবো। এবার দেখো এখানে টাইটেল টাইপ, টাইটেল টাইপ দুই ধরনের টাইপ আছে। এখন যে সিলেকশনটা আছে এটা আছে হেক্সাগোনাল, ঠিক আছে? হেক্সাগোনাল সিলেকশন আছে, আর এই সিলেকশনটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে? একটা হলো হেক্সাগোনাল, এটা পলিগনের মতো, আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার যদি করো তাহলে সমান হবে, হেক্সাগোনাল করলে কি হবে, একটার মাঝখানে আর একটা চলে আসবে, বুঝে কথাটা এরকম। তা আমি এটা এইখানে নিলাম। এবার দেখো এখানে স্পেসিং, হ্যাঁ এখানে স্পেসিং এক্স ওয়াই, তুমি যদি এইটা এখানে বাড়াই দাও তাহলে এখানে পরিবর্তন বুঝতে পারবে, তো আমি বাড়াই দিলাম, গ্যাপটা বেড়ে যাচ্ছে। আবার তুমি এইটা যদি বাড়াই দাও তাহলে কি হচ্ছে, এই নিচের গ্যাপটা বেড়ে যাচ্ছে, ওকে? আর ওইটা বাড়াই দিলে কি হচ্ছে, ডান দিকের গ্যাপটা বা চারিদিকের গ্যাপটা সমানভাবে বেড়ে যাচ্ছে। তা আমি আপাতত এটাকেও 0 করে রাখলাম, 0 দিলাম, এটাকে হচ্ছে 0 দিলাম, ঠিক আছে? তাহলে কি হইলো, চারিদিকে সমান হয়ে গেল, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজেশন করলাম। এবার তুমি যদি চাও আমি ম্যানুয়ালি এটাকে কাস্টমাইজ করব, তাহলে কিন্তু সেটা করতে পারো। কিরকম কাস্টমাইজ, মনে করো এটা সোজা করা আছে, তুমি চাও যে এইটা মানে হচ্ছে কর্নার ইয়া হবে, কর্নার হবে, ঠিক আছে? তখন তুমি কি করবা, এইখানে কোনো কাজ নাই, আর এইখানে আসতে হবে, এইখানে আসার পরে
জাস্ট তুমি যদি এটাকে ঘোরাও তাহলে এটা দেখো ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এটাকে যদি তুমি ছোট করো দেখো এটাও ছোট হয়ে এখানে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে যেরকম করবা এটা কিন্তু সেরকমই হবে। এটা দিস ইজ প্যাটার্ন, ক্লিয়ার? এটা হচ্ছে প্যাটার্ন। আমরা এখানে কয়েক ধরনের প্যাটার্ন করি, তারপর হচ্ছে আমি কয়েকটা স্যাম্পল দিব, ওই কয়েকটা স্যাম্পল তোমরা আসলে কিভাবে করতে হবে সেগুলো তোমরা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে। আর এই যে আমরা যেটা জব শিটটা আছে, জব শিটটা ডেসক্রিপশনে লিংক করে আপলোড করা থাকবে, প্রয়োজন হলে জব শিটটা আমরা দেখে নিব। ওকে, আচ্ছা, তাহলে আরেকবার আমরা ডিস্টোরটা একটু দেখি। হ্যাঁ, এবার দেখবো যে ইয়ে করা যায় না, একটু আমরা মনে করো লং এ যাই, হ্যাঁ একটু ভালোর দিকে যাই। আচ্ছা, ধরো এখান থেকে আমি আর একটা পলিগন তৈরি করব, এটাকে একটা আমি প্যাটার্ন করব, পলিগন দিয়ে মনে করো একটা করি। তারপর মনে করো এটাকে জাস্ট পলিগনে তৈরি করি 6টা বহুভুজ। করার পরে এটার আমি ফিল থেকে ফিলটাকে মাইনাস করে দিয়ে আবার স্ট্রোকে কালারটা রাখবো, মনে করো স্ট্রোকে কালার একটা দিলাম, এইটা হলো। এবার আমি এটাকে কন্ট্রোল ডি করি, তাহলে কি হবে, একটা ডুপ্লিকেট হবে। এবার আমি এটাকে জাস্ট হলো একটা রিসাইজ করে নিচে নিয়ে নিই, তাহলে একটা থেকে দুইটা হয়ে গেল, তাই না? দুইটা হয়ে গেল। এবার দুইটাকে তোমরা একসঙ্গে সিলেক্ট করো, সিলেক্ট করার পরে জাস্ট হলো এই ইয়াটাকে এইখানে এসে শেষ অংশে এসে এখানে দিয়ে দাও এইভাবে। কি করলাম, এটাকে মনে করো যে এইভাবে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে আরেকটা করছি, ঠিক আছে। এই তিনটাকেই মনে করো যে আমি সিলেক্ট করে জাস্ট হলো আমি এখানে নিচের দিকে এভাবে নামাবো। হ্যাঁ, মনে করো যে এইভাবে দিব, এভাবে করলাম, ঠিক আছে। আমি কন্ট্রোল ডি করে আরো একটা করলাম, তিনটা হইলো। এবার সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করি, সবগুলো একসঙ্গে সিলেক্ট করার পরে এখানে ইন্টারে প্রেস করি। করার পরে আমি চাচ্ছি যে এখানে হচ্ছে একটা প্যাটার্ন করব আমি অন্যভাবে। তো দেখো আমি কিভাবে করি। তো এখানে এই যে হচ্ছে শেপ বিল্ডার টুলটা নেওয়ার পরে আমি এই ইয়াটাকে একসঙ্গে এটা অ্যাড করে দিব, ঠিক আছে। এইটাকে আমি একসঙ্গে অ্যাড করে দিলাম। এবার হচ্ছে এমনি ভাবে এই দিকের অংশটাকে অ্যাড করে দিব, ঠিক আছে। এবার আমি বাইরে যেগুলো আছে সবগুলোকে বাদ দিয়ে দিব। তো বাইরে বাদ দেওয়ার অপশন কি, অল্টার চেপে ধরে আবার যদি এগুলোকে ক্লিক করো তাহলে কি হবে, এগুলো বাদ হয়ে যাবে। আমরা কিছুক্ষণ আগে কাজটা অ্যাপ্লাই করলাম, তাই না? অল্টার চেপে ধরে তুমি যদি এভাবে এখানে ক্লিক করো তাহলে দেখো এগুলো সবগুলো নাই হয়ে যাবে, অর্থাৎ অপ্রয়োজনীয় অংশ এখানে থাকবে না। তাই এইভাবে তোমাকে এখানে অপ্রয়োজনীয় যেগুলো আছে তোমাকে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, তুমি যেটা করবা ওটাই কিন্তু প্যাটার্ন হবে, তবে মানানসই হতে হবে, যুক্তিযুক্ত হতে হবে, ঠিক আছে। যে একটার সঙ্গে আর একটা অবজেক্ট মিলতেছে কিনা, যদি মিলে তাহলে মনে দেখা যাচ্ছে যে তোমার প্যাটার্নটা অ্যাকুরেট হচ্ছে। কিন্তু এক জায়গায় একরকম আর এক জায়গায় একরকম, তাহলে কিন্তু এটা প্যাটার্ন হইলো না, বুঝতে পারছো? সেই জন্য এইভাবে আগে শেপ আগে তৈরি করে নিতে হবে, তৈরি করে নেওয়ার পর সেগুলোকে প্যাটার্ন করতে হবে। তো দেখো আমি এই ধরনের একটা শেপ এখানে তৈরি করে নিলাম, ঠিক আছে। এবার মনে করো এটাকে আমি স্ট্রোক কালার মাইনাস করে দিব আর ফিলের মধ্যে কালার দিয়ে দিব। হ্যাঁ, ফিলের মধ্যে মনে করো হচ্ছে যে কোনো একটা কালার আমি দিয়ে দেবো, মনে করো ব্ল্যাক কালারই করলাম। এখানেও মনে করো যে ফিলের মধ্যেই ব্ল্যাক কালার করবো। স্ট্রোকটাকে আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা যে বিষয় আছে, আমরা কিছুক্ষণ আগে কিন্তু প্যাটার্ন করার পর এখানে কিছু এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে। হ্যাঁ, সেজন্য কি করবো, এটা এবং এইটা দুইটা একসঙ্গে আলাদা সিলেক্ট করে এটাকে একটু এদিকে সরাই নিবা। নেওয়ার পর এখানে ক্লিক করলে সিলেক্ট করলে বোঝা যাবে এক্সট্রা এলিমেন্ট আছে কিনা, সেগুলোকে তুমি বাদ দিয়ে দিবা। এবার মনে করো এই যে আমরা যেটা তৈরি করলাম এটাকে আমরা একটা প্যাটার্ন করব, এটাকে প্যাটার্ন করলে কি রকম হয় একটু দেখো, তারপর কি তোমরা এক্সপেরিমেন্ট করে তোমরা কিছু প্যাটার্ন তৈরি করবা, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমি কিন্তু মুভ করবো না, যেটা যেরকম আছে সেটা সেরকমই থাকবে, জাস্ট এই অবস্থায় গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। এবার এটা কন্ট্রোল জি দেওয়ার পরে এটাকে মনে করো আমি প্যাটার্ন করব। হ্যাঁ, আমি একটু ছোট করে নিচ্ছি আর একটু। আচ্ছা, প্যাটার্ন করার পূর্বে কি করতে হবে, যে শেপের মধ্যে প্যাটার্ন করবো ওই ধরনের একটা শেপ এখানে তৈরি করতে হয়। এই আমি একটা শেপ তৈরি করলাম। এবার হচ্ছে পুনরায় এখানে ফিলে যাব, ফিলে যাওয়ার পর এখান থেকে যে প্যাটার্ন যাওয়ার পর এই যে এরকম ডিফল্ট প্যাটার্ন আসবে, তুমি যা সিলেক্ট সোর্স করবা এইখানে জাস্ট ক্লিক করবো, তাহলে দেখো এখানে এটা চলে আসবে, ঠিক আছে, এটা প্যাটার্ন হয়ে যাবে। এবার দেখো এখানে যে ধরনের আছে তুমি যদি একটা করতে চাও এখান থেকে চেঞ্জ করে নাও, না হলে এটাই রাখো। রাখার পরে এখানে যে স্পেসিং গুলো আছে এটা কম বেশি করে দিলে দেখবা যে এগুলো কম বেশি হচ্ছে। হ্যাঁ, এই যে আমি একটু কমাই দিলাম, ওকে। এই দেখো সুন্দরভাবে সে প্যাটার্ন হয়ে গেল। এখন দেখো মনে করো যে আমার এখানে কালার পরিবর্তন করতে হবে, তাহলে কি করব, এখানে কালার পরিবর্তন করার দরকার নেই, জাস্ট এখানে আসবা, এখানে আসার পর যেটার কালার পরিবর্তন করতে হবে ওইটা সিলেক্ট করবা, এখান থেকে হচ্ছে এইভাবে কালার পরিবর্তন করে দেখবা যে এখানেও কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, ওকে। তো এইভাবে আসলে আমাদের এখানে প্যাটার্ন গুলো ডিজাইন করতে হবে, আশা করি বুঝতে পারছো।
আমি কয়েকটা নমুনা দিয়ে দিব, কিভাবে করা হয়েছে ওই নমুনাগুলো দেখে একটু ট্রাই করবা, করে ওই ধরনের প্যাটার্নগুলো করার চেষ্টা করবা। আজকে আলোচনার বিষয় হচ্ছে এটা। আর জব শিটটা আমি ডেসক্রিপশনে আপলোড করে দিচ্ছি। ধন্যবাদ।